ব্যারাকপুরে গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধীজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি গান্ধীঘাটে পৌঁছেছেন এবং সেখানেই গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যারাকপুরে গান্ধীঘাটে রয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানেই গান্ধীজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেই তিনি পৌঁছেছেন ব্যারাকপুর গান্ধীঘাটে এবং সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্তদা, রাজ্যপাল পৌঁছেছেন সেখানে, এখনো পর্যন্ত কি সেখানে রয়েছেন? তার কি কি কর্মসূচি ছিল সেখানে? দেখো, তিনি যখন সকালবেলা পৌঁছেছিলেন 10টা নাগাদ তিনি পৌঁছেছিলেন এবং আজকে আমরা প্রত্যেকেই জানি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস এবং ব্যারাকপুর গান্ধীঘাটে তার জন্মজয়ন্তী যেভাবে পালন করা হয় একই রকম ভাবে তার তিরোধান দিবসটিকেও পালন করা হয়। সেখানে গান্ধীজির যে প্রতীকী ছিল চরকা, সেটাও যেমন তার পাশাপাশি ছিল এবং বেদান্তর একটা স্তুতি, যে স্তবক যে পাঠ, সেটাও কিন্তু ছিল। রাজ্যপালকে সামনে রেখে মূলত উপস্থিত ছিলেন সেই সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক পার্থ ভৌমিক সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবং রাজ্যপাল সেখানে প্রথমে যান এবং গান্ধী মূর্তি যে রয়েছে তার কাছে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তিনি শ্রদ্ধা নিবেদন করেন নিজের মতো করে। এবং তার পাশাপাশি তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে গান্ধী যেটা চেয়েছিল যে অহিংসা যাতে গ্রাস কখনোই না করতে পারে, ঠিক আছে, অহিংসা সেই পথেই যেন হাঁটবে, হিংসা যেন মানুষকে কখনো গ্রাস না করতে পারে। অর্থাৎ হিংসাত্মক যে পরিবেশ ব্যারাকপুরে দেখা গিয়েছিল গতকালকে, এবং সেখানেও তিনি বার্তা দিয়েছেন যে অহিংসা যে গান্ধীজি চেয়েছিলেন, যে প্রতীক ছিল গান্ধীজির মেন কথার মোটো ছিল, সেটাই যেন হয় সেই বাংলায়, সেটাই তিনি চাইছেন। এবং তার পাশাপাশি তিনি শেখ শাহজাহান প্রসঙ্গেও কিন্তু বলেন যে ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আইনের মতো কাজ করবে এবং যে দোষী সে কিন্তু অ্যারেস্ট হবে, এটাও কিন্তু তিনি তার পাশাপাশি জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে জয়ন্ত।